সবাইকে চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আজকে যাবো হচ্ছে জামাই ষষ্ঠী খেতে। দেখো আমি ওই জন্য সকাল সকাল উঠে পড়ে আমি বাড়ির সব কাজও করে নিয়েছি আজকে। আর আমার সাথে আমার বাবিটাও উঠে পড়েছে। ওরা আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, জানি না কেন। ওরা একটু এক্সাইটেড হচ্ছে মা আবার যায় বলে। তো যাই হোক, আমার ঘরের সব কাজই করে এখানে মোটামুটি কমপ্লিট। আর আমি এখন একটু এখানে রূপচর্চা করবো। আর রূপচর্চার জন্য আমি ইউজ করবো হচ্ছে এটা গুড ভাইবসের ডিট অ্যান্ড গ্লো মাস্ক। এটি আমি অনেকদিন আগে থেকে ইউজ করি, এটা খুবই ভালো। দেখো কতটা শেষও হয়ে এসছে। তো এটা আমি আমার মুখের মধ্যে এখন আস্তে আস্তে অ্যাপ্লাই করে নেব। আর দেখবে এটা না একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, তোমরাও এটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো, আমি তো অনেকদিন থেকে এটা ইউজ করছি, আর 1 বছরের কাছাকাছি হয়ে গেলে এখনও শেষ হয়নি। একটু একটু করে ইউজ করে, দাম না এগুলোর, ওই জন্য। তো আমি মুখে প্যাকটা লাগিয়ে নিয়েছি। আর যা গরম, বাপরে বাপ। আমি এখানে এখন টিফিন খেয়ে নেব। আর টিফিনটা খাওয়ার পর আমার ছেলেকে স্নান করাবো, আর অনেক কিছুই করা বাকি এখন। আর তোমাদেরকে দেখাবো আমি আজকে কোন জামাটা পরে যাব। আর মায়ের জন্য কী শাড়ি কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো এটা আজকেই দেখিয়ে দেবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই জামাটা আমি কিনেছি মিশো থেকে, ঠিক আছে। জামাটা দারুণ এসছে জানো, হেব্বি সুন্দর এসেছে জামাটা। তোমাদেরকে দেখাই, দেখো জামাটা এত সুন্দর, মানে খুবই সুন্দর, নর্মাল। আমারটা খুব পছন্দ ছিল। আর খুব ঘের আছে জামাটাতে। একটা গাউন এটা, আর এর সাথে একটা ওড়নাও দিয়েছে জানো তো। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর এটা মিশো থেকে আসবে। মিশোকে তোমরা কেউ আন্ডারএস্টিমেট করো না, মিশো সত্যিই খুব ভালো জিনিস পাঠায়। তো আমি তো মিশোকে খুবই পছন্দ করি। মিশো একটা অ্যাপ যেহেতু, তাও আমার তো খুবই ভালো লাগে মিশোকে। আর এর সাথে ওড়নাটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওড়নাটা মানে একটু সিম্পলের মধ্যেই আছে। আমার এই এখন সিম্পল জিনিসগুলো খুবই ভালো লাগে। তো এটা আমি কিনেছিলাম মিশো থেকে। এর দাম পড়েছিল কত, 700-450 টাকার মতো। তো তোমরা যদি লিঙ্ক চাও আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমাদেরকে দেখাচ্ছি মায়ের জন্য কোন শাড়িটা কিনেছিলাম। মায়ের জন্য এটা কিনেছিলাম হচ্ছে, ওগুলোকে কী বলে না, আরে নামটা আমার ঠিক মনে পড়ছে না। নামটা কী ছিল ভুলেও গেছি। তো একটা, এটা 2 কালারের শাড়ি ছিল, নীল আর একটা মানে কী বলবো দুধে আলতা কালারের মধ্যে মিক্স করা। দেখো তোমরাই ভালো বলতে পারবে, আমি তো জানি না তো শাড়ির ব্যাপারে, আমি এমনি জামার ব্যাপারেই বলতে পারবো। তো এটা মায়ের জন্য কিনেছিলাম। এটা দীপঙ্করই চুজ করেছিল আর আমিও চুজ করেছিলাম। তো আমার তো ভালো লেগেছে শাড়িটা, জানি না মায়ের কেমন কি লাগবে না লাগবে। তো এটা নীল কালারের মধ্যে ছিল, আর ওই দুধে হালতা কালারের মধ্যে ছিল শাড়িটা। তো এটা মায়ের জন্য কিনেছিলাম, আর কারোর জন্য কিছু কেনা হয়নি, সবসময় তো সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, মা সেটা দেখানো হয়ে গেলে এবার মুখটা ধুয়ে চলে এসেছি। দেখো ঠিক আছে, মুখটা আমার কতটা ফ্রেশ লাগছে না, মানে প্যাকটা খুবই ভালো। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন কটা বাজে যেন, 2:30-3টে বাজতে যায়। হ্যাঁ, দীপঙ্কর এত দেরি করেই এসছে, কী বলবো বলো। আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে গেলাম এখানে তেল ভরতে। তেল ভরার পর ফাইনালি বেরিয়ে যাবে এখন। তো এতটা রাস্তা গেছে, কী গরম, বাপরে বাপ। এত গরমে যে জামা ষষ্ঠী কেন পরে আমি বুঝতে পারি না। আর আগের দিনতে যাবো তারও কোনো উপায় নেই, কারণ কাজ থাকে। তো আমি চলে এসেছি আমার বাড়ির এখানে। আর এখানে কিনে নিয়েছিলাম লিচু, আম, হ্যান ত্যান, আরও কত কিছু মিষ্টি, থামস আপ। যাই হোক, আমার মুখের অবস্থা দেখো, মেকআপ তো পুরো ঘেটে গরমে কেউ মেকআপ করো না তোমরা। তো এখন বাজে প্রায় 3-3:30 মতো। আর এখন আমি এসেছি এখানে জামা ষষ্ঠী করতে। আর ভাই দেখো আগেই খেতে বসে পড়েছে। ভাই আগে বসেনি, সবারই খাওয়া হয়ে গেছিলো, আমরাই লেট ছিলাম। তো এখানে দেখো, এই যেমন দিদির ছেলেটা লিলি পাখি কী সুন্দর ঘুমাচ্ছে, আর জামাইবাবু এসে গেছে। আর এখানে মা এখন দিচ্ছে ওকে বাটা, কি নাকি নিয়ম ফিয়ম আছে ওইসবই দিচ্ছে। তো অনেকে লেট হয়ে গেছিলো। আমরা যখন জামাই ষষ্ঠী করতে আসলাম জানো তো, রাস্তায় একটাও জামাই ছিল না জানো, মানে এত লেট করতে কেউই জানে না, আমরাই মনে হয় এত লেট করে এসেছি। তো যাই হোক, এখানে মা নিয়মকানুনগুলো সারছে। আর এরপরে খাবো, কারণ খুবই ওরা খিদে পেয়ে গেছিলো। এত লেট করে তো একেই এসেছিলাম। আর পেটের মধ্যে না ছুঁচো দৌড়াচ্ছিলো, সেই সকালবেলা কোন টিফিন খেয়েছি, হজমও হয়ে গেছে। তো এখানে নিজেই মা দেখলে সে বাটা দিলে নিজেই শাক যাচ্ছে, কেউ কিছু করার নেই। আর ভাই ওখানে দেখো গপ করে খেয়েই যাচ্ছে। আর মা আজকে অনেক কিছু আইটেম করেছিল জানো তো, আমাদের দারুণ লেগেছিলো। আর এখানে দিয়ে দিল মা একটা জামা ওকে, আর এইসব কি বাটা ভাটা দেয়, ফলগুলো কাটাও নেই। তো যাই হোক, আমি খেতে বসে বললাম এখানে। আর মা করেছিল ভাত, পটল চিংড়ি, মাছের মাথাতে ডাল, ইলিশ মাছ দিয়ে সর্ষে, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই এইসব করেছিল। আসলে খাওয়াটা কিন্তু দারুণ হলো বলো। জামাই ষষ্ঠী গিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বলো। একটা মানে একটা অন্যরকম ফিলিং লাগে না, মানে আগে যখন আমার বিয়ে হয়নি তখন যাই বসলে আমি করে খাওয়াতাম, এখন আমি আসলে আমার খুব ভালো লাগে জিনিসটা। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা বসে পড়লাম এখানে ঠান্ডা খেতে। যা গরম পড়েছে না, বাপরে বারবার মায়ের বাড়িতে একটু বেশি গরম, যায় না কেন, একদিক দিয়েও হাওয়া ঢোকে না। তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম একটু মেলার উদ্দেশ্যে। দুপুরবেলা খেয়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখন রেডি হয়ে গেছে, যাচ্ছি হচ্ছে মেলায়। আমাদের এখানে জামাই ষষ্ঠীর মেলায় বসে জানো তো।
তো আকাশে একটু মেঘ মেঘে করেছিল, জানি না কী হবে। তো আমরা এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর মেলাতে গিয়ে দেখো কি ভিড় হয়েছে। আর আমাদের এখানে মেলাটা না খালি আজকের দিনটাই ভিড় হয়, অন্য দিন আর ভিড় হয় না। কী আর বলবে, অনেক দিকে ভিতর মানে ওই মেলাটা অনেক ভিতর দিকে হয়, তো ওই জন্যে মেলাটা একটু অল্পই ভিড় হয়। কিন্তু আজকে জামাই ষষ্ঠী তো মানে এখানকার যত জামাই সব এখানে আসে, ওই জন্য আজকেই ভিড় হয়েছে মেলাটা। ওই দেখো এটা এসে গেছে। আর আমি ট্রাই করেছিলাম এই সানগ্লাসটা, কি দারুণ না সানগ্লাসটা, 220 টাকা দাম, যেন বড় মেয়ে কিনে নেয়নি। তো আমরা এখানে সবাই এসে গেলে মেয়ে খেলাটা খেলতে। এটা মানে কে কী মানে সব কটা ফেলতে পারলে একটা গিফট পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই ফেলতে পারিনি। এটা দেখতে সহজ হলেও মানে অতটা সহজ না। একে তো এরা গ্লাসগুলো কত দূরে দূরে রাখে, আর বলটা না একদমই হালকা হয়, মানে ফেলা যায় না। তোমরা যদি এটা সোজাভাবে তো ফেলা যাবেই না, আর তোমরা যদি এটা ব্যাকাভাবে ট্রাই করো তাও তোমরা ফেলতে পারো, কিন্তু সোজাভাবে এটা একদমই পসিবল না। দেখো আমরা কতভাবে ট্রাই করেছিলাম, কিন্তু একটাও আমরা খেয়েই পারিনি এটা। তো এখান থেকে আমরা চলে গেছিলাম অন্য জায়গায়, কারণ এখানেই না মানে একজনের 20 টাকা করে চাইছিল। তো 20 টাকা করে আমাদের প্রায় 120 টাকা নষ্ট হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে সাইড কেটে পড়লাম, কারণ থাকলে আরও খরচা হবে। তো আমরা চলে আসলাম এখানে এই সাইডে, আর এখানে এসেছিলো ডিস্কো। আর ডিস্কোই এসেছিলো, খালি নাগরদোল্লা আসেনি। নাগরদোল্লা আসলে বেশি খুশি হতাম, কারণ আমাকে তো ওখানে নাগরদোল্লা চড়াই না, কারণ আমার বড় হচ্ছে ভীতু নাম্বার 1, ঠিক আছে। ও তো আমাকে ওখানে নাগরদোল্লা চড়াই না। আর এখানে আসলে তাও চড়তে পারতাম, কিন্তু এখানেও আসেনি। তো এখানে ডিস্কোই এসেছিলো, তো ডিস্কোটাই আমরা চড়বো। তো এখানে যাচ্ছি ডিস্কোর টিকিট কাটতে। আর ডিস্কো টিকিট কাটার আগে বাচ্চারা ছিল, তো বাচ্চাদেরকে চড়িয়ে দিয়েছিলাম হচ্ছে এই ড্রাগন গাড়িটা। বেশ ভালো লাগে, বাট এখন আর ভালো লাগে না, যখন ছোটো ছিলাম তখনই চড়তাম। তো ওদেরকে আমরা ড্রাগন গাড়িতে চড়িয়ে এদিকে চলে আসলাম আমরা ডিস্কো কে উঠবে না উঠবে এই পরামর্শ করতে। আর এখানে দেখো দিদিকে কিনেছে সেটা দেখাচ্ছিলো। তো ফাইনালি আমরা চলে আসলাম ওখানে ডিস্কো চড়তে। আর আমার তো খুব এক্সাইটেড লাগছিল, কারণ আমি অনেক দিন চড়ি না, অনেক দিন লাস্ট কবে ছিলাম মনেও নেই। আর আগের বারে তো জামাই ষষ্ঠী আমি আসতেও পারিনি, কারণ আগের বারে জামাই ষষ্ঠীতে আমি প্রেগনেন্ট ছিলাম না, আমার বাবি হয়ে গেছিলো। ওই জন্য জামাই ষষ্ঠী আমি করতে পারিনি, আমার তখন আতুর ছিল। তো এটাই আমার প্রায় প্রথম বছর করেছিলাম, দ্বিতীয় বছর করিনি, তৃতীয় বছর মানে আমি 2 বছর জামাই ষষ্ঠী করছি এই নিয়ে। তো ফাইনালি টিকিট কেটে আমি উঠে পড়েছি এখানে ডিস্কোতে। আমার তো খুবই মজা হচ্ছে, আমার তো দারুণ লাগে এগুলো চড়তে, একটা বেশ এক্সাইটেড লাগে। আর ভাইয়ের গাড়িটা দেখো একা একাই ঘুরে যাচ্ছে, কেমন আমাদেরটা আর ঘুরছিল না, ভাইয়েরটা একা একাই ঘুরেছে, ওই জন্য আমার এত হাসি পাচ্ছিলো দেখে। তো ফাইনালি ডিস্কোটা স্টার্ট হয়ে গেছে, এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে একটু পরেই। এখানে জাস্ট আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম আমাদের, কারণ আমার খুবই আনন্দ লাগছিলো, খুব এনজয় করছিলাম জামাই ষষ্ঠীটা। আর জামাই ষষ্ঠী আসলে আমার একটু বেশি আনন্দ হয়। তো এটা স্টার্ট হলে দেখো, এই যে স্টার্ট হয়ে গেছে, এই দেখো। আর যখন স্টার্ট হয়েছে না গাইস, কী বলবো, মানে বুকের ভেতরে ধরপর করছে। অনেকদিন পর চড়ছি তো ওই জন্য দারুণ লাগলে কিন্তু চড়তে। আর এর মানে একটা হ্যাঁচকা টান মারে না, কী বলবো, মানে ফোন সব ছুলে পড়ে যাচ্ছিলো, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এটা চড়তে খুবই আনন্দ লাগছিলো, আমাদের সাথে চড়তেই থাকে। কিন্তু বেশি চড়লে আমার মাথা ঘোরায়, বলো তোমরা যদি চড়তে ভালোবাসো কিন্তু আমাকে অবশ্যই জানি, আমার তো দারুণ লাগে এটা চড়তে। তো ডিস্কো চড়ার সাথে সাথে হয়ে গেল বৃষ্টি। আমরা যখন ডিস্কো ছিলাম তখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে দেখো রাস্তার মধ্যে আমরা কেমন নাচ করতে শুরু করে দিয়েছিলাম। আমি তো বাড়ি যাচ্ছিলাম, আমি বলে বাড়ি যেতে হবে না, বাড়ি গিয়ে কী করবে, এখানেই থাকো। তো দিদিও এসে গেলে, তো বৃষ্টির মধ্যে আমরা এখানে খেলাম পাপড়ি চাট, দেখেছি আমরা কোনো হাবুড়ে। তো আমরা এখানে খেয়ে নিলাম পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা ভালোই বানিয়েছিলো জানো তো। আর কি বলবো, খিদেও পেয়েছিলো সেই দুপুরে ভাত খাওয়ার পর, আর কিছু খাওয়া হয়নি। পাপড়ি চাট খাওয়ার পর আমরা এখানে দেখো বৃষ্টির মধ্যে কত লোকজন আছে না, মানে বৃষ্টি পড়বি পড়া, আমরা আগে ঘুরে নিই, বৃষ্টি তোর চুলোয় আগুন সেরকম একটা ব্যাপার। তো আমরা এখানে খেলাম পাপড়ি চাট, আর আবার খেলাম ফুচকা, দেখেছি আমাদের পেটেই ভরে না, আমরা না বড্ড পেটুক আছি জানো তো। আমরা যে কটা এখানে মেম্বার আছে সবাই পেটুক, আমার বরটাও পেটুক, ঠিক আছে, খালি মাঝে মাঝে একটু সতী সাজে। তো যাই হোক, আমার নাকের ওপর দাগটা তোমরা দেখতে পাচ্ছ না, দাগটা আমি না এটাখানে পোত পাকামি মেরে আমার জন্যই দাগটা হয়েছে, বুঝেছো তো। তাহলে আমার নাকের ওপর দাগটা ছিল না। আমি কি বলবো, আমার বেশি বলে না, বেশি পাকা হলে যা হয়, ওই কাপড় দিয়ে এমন খুঁচি করেছি, নাকের দিয়ে ছালা সব উঠে গেলে ওখানে একটা দাগ হয়ে গেছে। তো ওখান থেকে আমরা সব খেলাম, এবার আমরা জিলেপি কিনলাম। তো ওখান থেকে পাপড়ি চাট ফুচকা জিলেপি কিনে ফাইনালি চলে আসলাম বাড়ি। তো বন্ধুরা, আজকে আমার জামাই ষষ্ঠীর ব্লগটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর দেখেছো না বাবিটা কেমন হচ্ছে, আজকে রাত্রিবেলা ঘুমটা জানি না কেমন হবে নাকি, কারণ বৃষ্টি তো থেমে গেছে, জানি না কেমন। আর মায়ের বাড়িতে না প্রচুরই গরম। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। টাটা, গুড নাইট।